সরকারের সহযোগিতা পেয়েও গত ৫ দশকে ভালো এয়ারলাইন্সের কাতারে যেতে পারেনি বিমান। বিশ্বের শীর্ষ ১০০ এয়ারলাইন্সের তালিকায় নেই বিমান বাংলাদেশ। সেই তালিকায় কেন নেই এবং সেটি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করব। এক নজরে দেখে নিতে চাই বিশ্বের ১০০ উড়োজাহাজ সংস্থার মধ্যে বিমান বাংলাদেশের নাম কেন নেই সেটি আমরা পর্যবেক্ষণ করে যেটি পাই, পর্যাপ্ত সুযোগ সুবিধা পেয়েও হতে পারেনি ভালো এয়ারলাইন্স। ২০২৫ সালে স্কাই ট্র্যাক্সের করা শীর্ষ ১০০ এয়ারলাইন্সের তালিকায় বিমান বাংলাদেশের নাম নেই, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং ২০১৬ সালে স্কাই ট্র্যাক্সের করা বিশ্বের ২১টি খারাপ এয়ারলাইন্সের তালিকায় নাম উঠেছিল বিমান বাংলাদেশের। বর্তমানে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে, এটি আমরা সবশেষ তথ্য পেয়েছি। এবং আরেকটি বিষয় দেখতে চাই, যেসব উড়োজাহাজ দিয়ে ২২টি আন্তর্জাতিক ও 7টি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে এই সংস্থাটি, অর্থাৎ বিমান বাংলাদেশ ২২টি আন্তর্জাতিক এয়ারলাইন্সের সঙ্গে তাদের যে ফ্লাইট পরিচালনা সেটি রয়েছে এবং অভ্যন্তরীণভাবে 7টি রুটে তারা ফ্লাইট পরিচালনা করছে। এবং সাম্প্রতিক সময়ে একাধিকবার যান্ত্রিক ত্রুটিতে পড়েছে বিমানের ফ্লাইট এয়ারলাইন্স। আমরা বিভিন্ন সময় দুর্ঘটনার কারণ দেখি, চাকা খুলে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে থাকে। সেই বিষয়গুলোর জন্যও কিন্তু বাংলাদেশ বিমান অনেকটাই পিছিয়ে পড়েছে এবং সেই কারণগুলোর জন্যই আমরা দেখছি বিশ্বের ১০০ যে শীর্ষ এয়ারলাইন্সগুলো রয়েছে সেই তাতে কিন্তু যুক্ত হতে পারেনি বাংলাদেশ এয়ারলাইন্স।